পয়গম্বর ওগো নূহ নবী তুমি কাস্তি বানাও নৌকা বানাও কারণ আমি আল্লাহ আমি সুবহানাহু ওয়া তাআলা এবার বন্যা এমন দেব যে বন্যায় সবাইকে ধ্বংস করে দেব ওগো নূহ পয়গম্বর ওগো আমার নূহ নবী শোনো শোনো তুমি ওই কাস্তি বানাবে ওই নৌকা বানাবে ওই নৌকার উপরে যারা আসবে তোমাকে মানবে আমি রব আমাকে বলে মানবে তুমি নবী বলে তোমাকে মানবে তোমাকে পয়গম্বর বলে মানবে তারা আজকে নৌকার মধ্যে আসবে আমি আল্লাহ তাআলা তাদের বাঁচিয়ে নেব আর যারা আমি আল্লাহকে মানে না তোমাকে পয়গম্বর নবী বলে মানে না শোনো গো আমি আল্লাহ তাদের ধ্বংস করে দেব ধ্বংস করে দেব আসুন বাপজিরা আমার ভাইয়েরা আমার মা বোনেরা নূহ পয়গম্বর কাস্তি বানাতে আরম্ভ করলেন নৌকা বানাতে আরম্ভ করলেন কাস্তি বানার কাজ যখন হচ্ছে বেরাদার এই কাফের বেঈমানরা আসার পর বলে আজকে নূহ নবীর লোকজনকে নূহ নবীকে আজকে জিজ্ঞাসা করেন কেন কাস্তি বানাচ্ছেন এখন তো পানি দেখা যায় না কেন বানাচ্ছেন বলছেন আল্লাহর গজব আসবে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা পানি দিবেন এমন পানি দেবেন এই বন্যার পানিতে সবকে ডুবিয়ে শেষ করে দেবে আমার আল্লাহ পাক সবাইকে ধ্বংস করে দেবে যারা আমার কাস্তি আসবে নৌকাতে আসবে তারাই ভালো থাকবে নূহ পয়গম্বর কাস্তি বানার কাজ যখন হয়ে গেল আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা যখন বললেন ওগো পয়গম্বর নূহ নবী শোনো শোনো এবার আমার সেই পানি ছাড়বো এবার আমার ওই পানি আসবে আমার গজব আসবে আল্লাহু আকবার কাবীরা তোমার উম্মতিদেরকে ডেকে নাও যারা নৌকায় আশ্রয় দিবে তাদের ডেকে নাও এ বাবা জীবনেরা আমার মা বোনের আগে একটু মহব্বতের সঙ্গে শোনো না নূহ নবী যখন সবাইকে ডাক দিলেন আল্লাহু আকবার কাবীরা যারা নবীকে মানতেন এক আল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু মানতেন আল্লাহু আকবার কাবীরা আজকে তারা এক এক করে আসতে আরম্ভ করলো আসার পর নূহ পয়গম্বরের কাস্তিতে উঠতে আরম্ভ করলো নূহ নবীর নৌকাতে আপনার চাপতে আরম্ভ করলো কাফেররা হাসি করে কাফেররা আজকে সুবহানাল্লাহ দেখে দেখে মুচকি হাসে আর বলে দেখো পানি নাই তুফান নাই কিছু নাই কেন আজকে নৌকার উপর মানুষ চাপছে দেখো আমরা এক আল্লাহকে মানবো না আজকে পয়গম্বরকে মানবো না নবীকে মানবো না না চাপবো না ব্রাদার সবাই চাপতে আরম্ভ করলো আজকে সুবহানাল্লাহ নূহ পয়গম্বর যখন আগে পূর্বে বলেছিলেন তোমাদেরকে নৌকাতে চাপতে হবে ওই সময় একজন বুড়িমা বলেছিলেন বাবা শোনো আমি বুড়ো মানুষ আমি মেয়ে মানুষ আমি ঘরের মধ্যে থাকি আমি এক আল্লাহর ইবাদত করি আমি নামাজে সিজদাতে আল্লাহর জন্য আল্লাহর কাছে কান্না করি আমার জন্য ওগো পয়গম্বর নূহ নবী যখন ওই বন্যা আসবে আমাকে নিয়ে যাবেন আমাকে খবর দেবেন আমিও আপনার নয়ে চাপবো কাস্তিতে চাপবো আমি আপনার নৌকাতে চাপবো আল্লাহ আপনাদের বালা মুসিবত বিপদকে দূরীভূত করবেন আসুন বাপজিরা আমার ভাইরা পাঁচ পাঞ্জাতনকে স্মরণ করে 5,000 টাকা সুবহানাল্লাহ একটু দেন ভাই সুবহানাল্লাহ আমার মা বোনেরা আপনাদেরকে অনুরোধ করব যে আপনারা 100 200 500 যে যেমন পারবেন বাচ্চাদের হাতে একটু পাঠাবেন সুবহানাল্লাহ তবে একটা রুমাল বা গামছা দিয়ে দিলে একটু ভালো হতো ছোট ছেলে হ্যাঁ একটা রুমাল গামছা নিয়ে একটা তালবে ইলম নাই মাদ্রাসা যদি থাকে সুবহানাল্লাহ আমার মায়েরা যেটা পারবেন আপনারা খুশি মনে দিবেন আর কিয়ামতের কঠিন দিনে বিপদের দিনে যেন বলতে পারেন যে আমি নবীর ঘর মাদ্রাসাকে আমি সহযোগিতা করেছি সুবহানাল্লাহ আসুন বাপজিরা আমার ভাইয়েরা হ্যাঁ এটা ইসমাইল শেখ 10 কেজি গম 1 বস্তা সিমেন্ট আল্লাহ কবুল করুন আল্লাহুম্মা আমিন সুবহানাল্লাহ ওই বন্যাতে যারা নূহ পয়গম্বরের কাস্তিতে চেপেছিল নৌকায় চেপেছিল তারাই বেঁচেছিল জোরে বলুন না সুবহানাল্লাহ কি নাম নাসিম শেখ পিতা তিনার পিতা নামে নাসিম শেখ 1000 টাকা নগদ দিয়েছে আল্লাহ কবুল মঞ্জুর করুন আল্লাহুম্মা আমিন সুবহানাল্লাহ আসুন বাপজিরা আমার ভাইরা তো হযরত নূহ পয়গম্বর যখন আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনাকে বললেন নৌকা বানাও রিজিয়া বাবা 500 টাকা দান করেছেন আল্লাহ কবুল করুন আল্লাহুম্মা আমিন
যে আশায় যে উদ্দেশ্য দিয়েছে আল্লাহ তোমার বান্দির দানকে কবুল মঞ্জুর করো। হ্যাঁ মা, এইভাবে আপনারা দেন, যারা পারবেন দেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তো হযরত নূহ পয়গম্বর, আল্লাহু আকবার, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলেন, অগণু আস্তে চাপবো, বুড়ি মা একদম বলেছিলেন আল্লাহু আকবার। আর মুসা আজকে সুবহানাল্লাহ হযরত নূহ পয়গম্বর বলেছিলেন, ওগো আল্লাহর বান্দে শোনো, যখন এই ঘটনা ঘটবে আমি তোমার সঙ্গে ওয়াদা করলাম, আমি কি করব, তোমাকে নিয়ে যাব, আমার কাস্তে আমার নৌকাতে চাপিয়ে নেব। জোরে বলুন সুবহানাল্লাহ। আসুন বেরাদার, আল্লাহর পয়গম্বর নূহ নবী, আল্লাহর হুকুম যখন চলে আসলো বাবা, আল্লাহর হুকুমে আজকে ডাক্তার আরম্ভ করলেন। সবাই জানে এক জায়গায় হওয়ার পর এবার কাস্তিতে ওই নৌকাতে চাপতে আরম্ভ করলো। যখন চেপে গেল এমন সময় আমার আল্লাহর সে বন্যা যখন ছেড়েছে বেরাদার, পানির আযাব ছেড়েছে রে বাবা, এই পানি বাড়তে আরম্ভ হয়ে গেল। আজকে নৌকায় চেপে গেছেন সবাই বেরাদার, যারা মান্য করতো এক আল্লাহকে, এক আল্লাহকে সিজদা করতো, আজকে পয়গম্বর নূহ নবীকে মানত। আল্লাহু আকবার কাবীরা। সবাই যখন চাপতে আরম্ভ করলো নৌকায়, পানি আস্তে 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 বাড়তে আরম্ভ হয়ে গেল। তারা তখন হাসে, শোনো শোনো, যতই পানি হোক না কেন আমরা পাহাড়ের উপরে চলে যাব, পাহাড়ের উপরে চলে যাব, ও ছোট বিল্ডিং এর উপরে চাপবো, পানি আমাদের কিছু ক্ষতি করতে পারবে না। কিন্তু বাপজিরা আমার ভাইরা, যত বড় বড় পাহাড় ছিল, যত বিল্ডিং ছিল রে বাবা, সব বিল্ডিং কে পার করে উপরে পানি চলতে আরম্ভ করলো। আমার পয়গম্বর নূহ নবী তার উম্মতদেরকে নিয়ে, এক আল্লাহকে যারা মানতো তাদেরকে নিয়ে আজকে নৌকার মধ্যে রয়েছেন। আজকে নৌকা কাস্তি চলে যায় চলে যায় চলে যায়। আমার রব আমার আল্লাহ তাআলা পানি দ্বারা সব যখন ধ্বংস হয়ে গেল, মানুষ থেকে নিয়ে সব যখন ধ্বংস হয়ে গেল, আসলে বাপজি আমার ভাইরা, এই নৌকা কাস্তি আপনার চলতে 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 জুদ পাহাড় নামক একটা পাহাড় আছে, ওই জুদি পাহাড়ে টেক লাগলো বেরাদার। নৌকার কিনারে যখন লাগলো, আল্লাহ আল্লাহ পানি আস্তে আস্তে কমে গেল। আজকে পয়গম্বর নূহ নবী আমার এই মানুষদেরকে নিয়ে আমার সুন্দরভাবে আপনারা কি করলেন, সংসার করার জন্য, আল্লাহর ইবাদত করার জন্য, জীবন যাপন করার জন্য সবাইকে জায়গা করে দিতে আরম্ভ করলেন। এমন সময় নূহ পয়গম্বরের ইয়াদ আসলো, মনে আসলো, আল্লাহ একজন আমার তোমার আজকে বান্দে আমাকে বলেছিল গো আল্লাহ, আমাকে বন্যা আসার সময় খবর দেবে। আল্লাহ গো, আমি জানি না, ওই তো আপনি যদি মুসলমান হয়ে থাকেন আপনার এই নাকি কোনোদিন বাদ যাবে না, নষ্ট হবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। বাপজিরা আমার ভাইরা, একটু দেন নবীর ঘর মাদ্রাসার জন্য, যেখানে কোরআনের শিক্ষা হবে, হাদিসের শিক্ষা হবে। আল্লাহু আকবার। মা বাবার খিদমত কিভাবে করতে হয়, মা বাবার দেখাশোনা কিভাবে করতে হয়, এই মাদ্রাসা থেকে শিক্ষা পাওয়া যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। হ্যাঁ, এই জন্য আমার আল্লাহ বলছেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা, আমি তোমাদের প্রতি কর্তব্য করেছি তোমরা মা বাবার সেবা করো। জোরে বলুন সুবহানাল্লাহ। খায়রুল মুড়ল 2 বস্তা সিমেন্ট আর 200 টাকা নগদ। কি নাম? হাজী আজিজুল সাহেব। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এ দেখেন উনি বসেছিলেন, এ দেখেন হাজী আজিজুল সাহেব, তিনি সুবহানাল্লাহ 2500 টাকা 2500 টাকা নগদ দান করেছেন। নারে তাকবীর, নারে রিসালাত। হাজী আজিজুল সাহেব, এ দেখেন 2500 টাকা নগদ দাতা, বল মারহাবা, আল্লাহ কবুল করুন। আর 20 কেজি গম। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। যে আশায় দান করেছে আল্লাহ কবুল করুন। খায়রুল্লাহ 2 বস্তা সিমেন্ট আর 200 টাকা নগদ, আর একজনের 200, ওই 100 করে দুজনের 200। আল্লাহ কবুল করুন, আমিন সুম্মা আমিন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। যে আশায় যে উদ্দেশ্যে দান করেছেন আল্লাহ কবুল ও মঞ্জুর করুন, বালা মুসিবত বিপদকে দূরীভূত করুন। সকল বলুন আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন। আসুন বাপজিরা আমার ভাইরা, যখন মনে পড়ে গেছে হযরত নূহ পয়গম্বর নূহ নবীর, আল্লাহু আকবার, যে ওই বুড়িমার খবর কি আছে না নাই দেখি একবার। তো কয়েকজনকে সঙ্গে করে ভক্তদেরকে নিয়ে চলতে আরম্ভ করলেন। আসুন বেরাদার, হযরতে নূহ পয়গম্বর এক কদম 2 কদম করে ওই বুড়িমার যেখানে
ঘর ছিল, বাড়ি ছিল বেরাদার, ছোট্ট ঝোপড়ি কুড়ো ঘর। আল্লাহ আল্লাহ এক কদম দুই কদম করে যেতে আরম্ভ করলেন। হযরতে নূহ পয়গম্বর যখন সঙ্গের সাথে নিয়ে তিনার আশিকানদেরকে নিয়ে চলতে আরম্ভ করলেন, এক কদম দুই কদম করে যখন পৌঁছালেন, ওই ঘর এখনো সালামত রয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। যখন ঘর সালামত রয়েছে, নূহ নবী ওই ঘরের ভিতরে একটা একটা করে কদম দিয়ে আজকে বেড়ে বেড়ে যাচ্ছেন। আজকে কেমন আছে কেমন আছে না নাই না কি ব্যাপারে দেখে ভিতরে যাওয়ার পর দেখতেছেন বেরাদার বুড়িমা সিজদায় পড়ে আল্লাহর সঙ্গে যেন কথা বলতেছে। বুড়িমা কেঁদে কেঁদে রব আমার আল্লাহর সঙ্গে যেন কথা বলছে। সুবহান রাব্বিয়াল আলা। আল্লাহু আকবার কবিরা। যখন নামাজ শেষ হয়ে গেল, নামাজ শেষ করার পর সালাম ফিরালেন, ডানে বামে সালাম ফিরার পর হযরত নূহ পয়গম্বরকে যখন দেখলেন, তাকে বলছেন হুজুর বোন নাকি আসবে নাকি একবার বলে। জোরে বলুন নারায়ে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত, মাসলাকে আলা হযরত হযরত আল্লামা মাওলানা মতিউর রহমান রেজভী সাহেব। নারায়ে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত। জিন্দাবাদ জিন্দাবাদ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। দেখেন বাড়ির কাছে হলো কি এত যে লেটে গাড়ি ঢুকবে আমি জানি না। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আসুন বাপজিরা আমার ভাইরা শুনবেন, হ্যাঁ মনে করবেন যে আমাদের সুবহানাল্লাহ পেয়েছি, এগুলো খুব ভালো। আমরা এলাকাকে ভালোবাসি, মহব্বত করি, এই জন্য না করতে পারি না বেরাদার ইসলাম, নাকি বলেন? হ্যাঁ এখন জালসার সিজন আপনার মানে খুব গতিতেই চলছে আপনার, কারণ আর কালকেও একটা আছে, তারপরে মাধ্যমিকের জন্য বিভিন্ন জায়গায় আপনার ডেট হয়ে আছে, ক্যান্সেল হয়েছে পরীক্ষার জন্য, পারমিশন নাই। হ্যাঁ তারপরে পেয়েছেন আলহামদুলিল্লাহ। হ্যাঁ কয়েক বছর পর এখানে মানে এখানে আজকে প্রথম নাকি গো?